হ্যালো স্টুডেন্টস, কেমিস্ট্রি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে আমি মেনলি আলোচনা করব কিভাবে অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল তৈরি করতে পারি। মার্কিউরিক অ্যাসিডের জল এবং সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ করে, যে রিয়াকশানটিকে মেনলি বলা হয় অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। অর্থাৎ এই রিয়াকশানে আমরা অ্যালকিন থেকে খুব সহজেই অ্যালকোহল তৈরি করতে পারবো। যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, স্ক্রিনে লেখা রয়েছে অ্যালকিন থেকে আমরা অ্যালকোহল তৈরি করেছি মার্কিউরিক অ্যাসিডের জল এবং সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ করে। কীভাবে এটি করা হয় চলো আমরা রিয়াকশানের মেকানিজমটা আস্তে আস্তে দেখে নিই। মেনলি আমরা উদাহরণ হিসাবে চলো প্রোপিনকে নিয়ে নিই। প্রোপিন নিয়ে নিয়েছি আমরা। এরপর আমরা মার্কিউরিক অ্যাসিডের অ্যাড করবো এর মধ্যে। মার্কিউরিক অ্যাসিডের অ্যাড করলে কি হবে, প্রথম ধাপে এখানে একটি 3 মেম্বার রিং তৈরি হবে। রিয়াকশানের ডবল বন্ড একটি পাই বন্ড গিয়ে HgOH হোল্ডটিতে অ্যাটাক করবে এবং এখানে একটি 3 মেম্বার রিং তৈরি হবে, ঠিক এরকম টাইপের। পরের স্টেপে কি হবে, জল অ্যাড হবে। এখন কথা হচ্ছে জলটি কোথায় অ্যাড হবে। এখানে একটা দুটো কার্বন রয়েছে, সবসময় মাথায় রাখবে এই কেসে যখন 3 মেম্বার রিং তৈরি হবে এবং 3 মেম্বার রিংয়ের মাথায় যদি পজিটিভ চার্জ থাকে, তাহলে সবসময় মাথায় রাখবে অ্যাটাকটা সবসময় যেখানে কম হাইড্রোজেন থাকবে সেইখানে হবে। অর্থাৎ এখানে জল অ্যাটাক করবে ঠিক এই কার্বনটাতে, এইখানে জল অ্যাটাক করবে। এটি হচ্ছে প্রোডাক্ট, জল। H প্লাস, এর পরের ধাপে H প্লাস বাইরে বেরিয়ে যাবে। এই স্টেপটিকে বলা হয় অক্সিমার্কিউরেশন, এবং পরের যে স্টেপটি আমি লিখব তাকে বলা হবে ডিমার্কিউরেশন। অর্থাৎ এখানে আমি সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ করব, NaBH4। সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ করলে কি হবে, মেনলি এখানে হাইড্রাইড অর্থাৎ H মাইনাস আয়ন গিয়ে এইখানে অ্যাটাক করবে এবং এইটি বাইরে বেরিয়ে যাবে। এই হলো আমার ফাইনাল প্রোডাক্ট। অর্থাৎ আমরা প্রোপিন থেকে খুব সহজেই প্রোপানল তৈরি করলাম। এটি প্রোপানল মিন্স প্রোপান টু অল তৈরি হলো। অর্থাৎ মনে রাখতে হবে ডবল বন্ডের যেখানে কম সংখ্যক হাইড্রোজেন থাকবে সেখানে OH জুড়বে যদি আমরা এই প্রসিডিওরে অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি করি তবে। অর্থাৎ এটাকে বলা হয় অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। প্রথম স্টেপটিকে বলা হয় অক্সিমার্কিউরেশন এবং পরে যে সোডিয়াম বোরোহাইড্রাইড ইউজ করলাম যে স্টেপে তাকে বলা হবে ডিমার্কিউরেশন রিয়াকশান। এবং এটি মার্কোনিকভ নিয়ম মেনেই হয় এবং এখানে কোনো রকমের কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হয় না। অর্থাৎ আমরা প্রোডাক্ট হিসাবে এইটাকেই পাবো, কোনো রকমের কোনো রিঅ্যারেঞ্জমেন্ট হবে না। সবসময়তেই OH ডবল বন্ডের যে কার্বনে হাইড্রোজেন কম থাকবে সেইখানে OH জুড়বে এবং অ্যালকিন থেকে আমরা খুব ইজিলি অ্যালকোহল তৈরি করতে পারবো এবং এই রিয়াকশানটাকে বলা হবে অক্সিমার্কিউরেশন ডিমার্কিউরেশন। ওকে, তোমাদের কেমন লাগলো রিয়াকশানটি আমাকে অবশ্যই কমেন্টে জানিও। চলো, টাটা।